হাই গাইস, আমি মানে আপনাদের সাথে ফ্রম এক্সেপশনাল গ্রুপ আর আর্টিকেলের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আর্টিকেলের বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। তার ভেতর অন্যতম যে বিশেষ সেটা হলো অ্যান কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং কিভাবে অ্যানের ব্যবহার খুব সহজে এবং সম্পূর্ণ ব্যতিক্রম পদ্ধতিতে আমরা শিখতে পারি, সেই বিষয়টা ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। আমরা আর্টিকেলের অ্যান বলতে কি বোঝায় আমরা কিন্তু গতদিনই শিখছিলাম যে অ্যানটা দ্বারা নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা বোঝা যায় অ্যান দ্বারা। অর্থাৎ এ অথবা অ্যান বলতে বোঝায় যে নাউনটা অনির্দিষ্ট, কারণ যে কোনো একটা বোঝাতে পারে। এখন অ্যানের ব্যবহারটা কীভাবে হয়ে থাকে, তো আজকের লেসন শুরু করে একটা কথা আবারও বলতে চাই যে আর্টিকেলের ব্যবহার মূলত হয়ে থাকে উচ্চারণের উপর ভিত্তি করে। কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর দেখে কখনোই আর্টিকেল আজ থেকে আর বসাবেন না। আমরা আজীবন শিখে আসছি যে শব্দের প্রথম অক্ষর ভার হলে, আবার শব্দের প্রথম অক্ষর এইস হলে, সামথিং লাইক দিস। বাট আজকে থেকে শিখুন যে শব্দের প্রথম অক্ষর না, বরং শব্দের প্রথম অক্ষরের উচ্চারণের উপর ভিত্তি করে আর্টিকেলটা ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ আর্টিকেলের ব্যবহার কিন্তু শুধুমাত্র একটাই, যে শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে অ্যান বসবে, আর যদি শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলেই এ বসবে। এই দুইটা নিয়ম মনে রাখলে আর্টিকেল মনে করেন আপনি শিখে গেছেন। অবাক হচ্ছেন তো? এটাই বাস্তবতা। তাহলে আমরা দেখি একটু প্র্যাকটিক্যালি। চলুন, আমরা আর্টিকেলের প্রথম অক্ষর উচ্চারণ কি বলছি। যদি ভাওয়েল হয়, অর্থাৎ আমরা জানি ভাওয়েল কি কি। দেখুন, ভাওয়েল মূলত এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়েল। এই পাঁচটা ভাওয়েলের মতো উচ্চারণ যদি কোনো শব্দই হয় তাহলে আমরা তাকে কি বলবো, তার পূর্বে এনটা ব্যবহার করে থাকবো। ওকে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। বলছে এই পাঁচটাকে শব্দ ভাববেন না। আবারও বলছি, এই পাঁচটা শব্দকে কখনোই শব্দ ভাববেন না। এই পাঁচটা শব্দের মতো উচ্চারণ হলে তাহলেই তার পূর্বে অ্যান ব্যবহৃত হবেন। অর্থাৎ আর্টিকেলের ব্যবহার সম্পূর্ণ নির্ভর করে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের উপর। আমি বারবার এই কথাটা বলছি কারণ আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। ওকে, তাহলে আমরা চলুন একটা উদাহরণ দেখি। বলছে আই হ্যাভ আমব্রেলা, ঠিক আছে। তো এইখানে আমি আমব্রেলার আগে কি আছে, ইউ। এখন ইউ এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে, আম, ইউ, অর্থাৎ ইউ এর মতোই হচ্ছে। সুতরাং এটা একটা ভাওয়েল, অর্থাৎ আমরা দেখছি ইউ ভাওয়েলের সাউন্ডের মতো ইউটা উচ্চারিত হচ্ছে। সুতরাং ইউটাকে আমরা কি বলছি, ভাওয়েল বলছি। সুতরাং এর পূর্বে কী ব্যবহৃত করবো, তাহলে আমরা অ্যান ব্যবহার করব। আমরা দেখছি আমরা কি ব্যবহার করছি, অ্যান ব্যবহার করছি। সুতরাং এই অ্যান ব্যবহৃত হওয়ার কারণটা কি, কারণ শব্দের প্রথম অক্ষরে যে উচ্চারণ আসে সেটা কি ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে। ওকে, আমরা নেক্সট আরেকটা ধরুন দেখি। বলছে উই স অ্যান ইলিফ্যান্ট, ঠিক আছে। অ্যান ইলিফ্যান্ট, এইখানে হাতি, এই যে আমরা শব্দের প্রথম অক্ষর কি আছে, ই। এখন ইর উচ্চারণটা কি ইর মতোই হচ্ছে, অর্থাৎ এলিফ্যান্ট। অর্থাৎ এখানে ইটা উচ্চারিত হচ্ছে কি একটা ভাওয়াল সাউন্ডের মতো। কারণ কোন ভাওয়ালের মতো, এই যে এই মতো, অর্থাৎ এই ভাওয়ালের মতো উচ্চারণ আছে। সুতরাং এর পূর্বে আমরা কি ব্যবহৃত করব, অ্যান ব্যবহৃত করব। কারণ আমি বারবারই বলছি যদি শব্দের প্রথম অক্ষর উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে অবশ্যই কি অ্যান ব্যবহৃত হবে। ওকে, তাহলে আমরা এখানে অ্যান ব্যবহৃত করব। তাহলে আমরা দুইটা উদাহরণ থেকে স্পষ্ট যে দুইটা শব্দের উচ্চারণে কি শব্দের প্রথম অক্ষর উচ্চারণটা ভাওয়ালের মতো হয়েছে। সুতরাং এখানে কি অ্যান ব্যবহৃত হয়েছে। এবার আমরা দেখি, বলছে শি ইজ অ্যান এম এ। ওকে, এখানে আমরা দেখছি যে এখানে শব্দটা ব্যবহৃত হয়েছে কি এম। এবার একটু লক্ষ্য করুন খুব গুরুত্ব সহকারে যে এখানে এম ব্যবহৃত হওয়ার সত্ত্বেও আমরা কি ব্যবহার করব, এখানে অ্যান ব্যবহার করব। কারণটা কি, কারণ আমরা বারবারই বলছি শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয়। কারণ আমি যখন এম উচ্চারণ করতে যাচ্ছি, এম অর্থাৎ প্রথমে কি আসছে, এ। ভালো করে লক্ষ্য করুন যে আমি শব্দের প্রথম অক্ষর উচ্চারণ অর্থাৎ এম এর উচ্চারণ করতে গেলে প্রথমে কিন্তু কি চলে আসছে, এ। কারণ এ এম অর্থাৎ এম এম। আবার বলছি, কারণ এখানে এম এর উচ্চারণের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আর্টিকেলটা ব্যবহার করবেন। তাহলে এখানে এম এর উচ্চারণ করতে গেলে প্রথমে কি আসছে, অ্যান আসছে, অর্থাৎ এ এম, অর্থাৎ এই এম আসছে, অর্থাৎ এ কে আমরা কি বলছি, ভাওয়াল বলছি। ঠিক আছে তো? সুতরাং এই ভাওয়াল সাউন্ড যখনই চলে আসছে তখন এর পূর্বে কি বসবে, অ্যাম বসবে। অর্থাৎ আমরা কি ব্যবহার করব, অ্যান ব্যবহার করব। ঠিক আছে, অর্থাৎ ইলাবোরেশন বলেন, এব্রিভিয়েশন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই যদি শব্দের প্রথম উচ্চারণ যদি আপনার ভাওয়ালের মতো হয় তাহলে আপনি কি ব্যবহার করবেন, অ্যান ব্যবহার করবেন নিশ্চিন্তে। ওকে, আমরা পরে একটা আরেকটা এক্সাম্পল দেখি। হি ওপেন্ড এসবি অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা দেখছি এ, এস এর আগে কি আসছে, এস, অর্থাৎ এস এস। তাহলে এখানে কি এস, অর্থাৎ উচ্চারণটা কি আছে, এস।
তাহলে আমরা এস উচ্চারণ করার ক্ষেত্রে প্রথম অক্ষর কি আসছে? এ। প্রথম অক্ষর কি আসছে? এ। অর্থাৎ এ মানে কি? ভাওয়েল। সুতরাং আমরা এখানে কি ব্যবহার করব? এন না এ? অবশ্যই এন ব্যবহার করব, কারণ শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ ভাওয়েলের মধ্যে হলে আমরা কি ব্যবহার করব? এন। তাহলে আমরা কি লিখবো এখানে? এন। ওকে, তাহলে হি ওপেন্ড অ্যান এসবি অ্যাকাউন্ট। এস এর শব্দের প্রথম অক্ষর কি আছে? এ। অর্থাৎ আমরা যদি শব্দের প্রথম অক্ষর উচ্চারণ ভাওয়াল হয় তবেই কি আমরা এন ব্যবহার করব। আচ্ছা, আমরা আর কতগুলো এক্সাম্পল দেখি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, এইস এর যদি শব্দের প্রথম অক্ষর কি আছে? কনসোনেন্ট, অর্থাৎ এইসটাকে আমরা কি বলছি? কনসোনেন্ট। যদিও শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট আছে কিন্তু তবু উচ্চারণটা কেমন লাগছে? অনেস্ট। অনেস্ট অর্থাৎ উচ্চারণটা কেমন আছে? অনেস্ট। সুতরাং এই যে অনেস্ট, আমি কি প্রথমে কি কি অক্ষর আসছে? ও। প্রথমে কি চলে আসছে? ও। আমরা আগেই জানছি যে ওটা একটা ভায়োলের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এই শব্দের প্রথম অক্ষর উচ্চারণের ক্ষেত্রে কি আসছে? ও আসছে। যদি অনেস্ট আমার যদি এইসের উচ্চারণ হতো তাহলে আমি ভাবতাম কি এটা কনসোনেন্ট, কিন্তু এখানে উচ্চারণ কিন্তু এইসের হচ্ছে না, মূলত উচ্চারণ হচ্ছে কি ভাওয়েলের, অনেস্ট হয়ে যাচ্ছে। সুতরাং ওটাকে আমরা কি বলবো? ভাওয়েল বলবো। আর যখনই ওটাকে আমরা ভাওয়েল বলছি তখন এর পূর্বে কি বসবে? অ্যান বসবে। ঠিক অনুরূপ আরেকটা এক্সাম্পল তো দেখি। উই ওয়ার্ক ফর অ্যান আওয়ার। ঠিক আছে, এখানে কি আওয়ার, এই সিস্টেমটা হচ্ছে না, এই সিস্টেমটা কি হচ্ছে না। যখন এই সিস্টেম না হচ্ছে তখন কি থাকছে? আওয়ার। আওয়ারের প্রথম অক্ষর কি আছে? ও। আর শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয় তো তাহলে কি বসে? অ্যান বসবে। সুতরাং আজকের লেসনটা আশা করা যায় খুব বেশি এনজয় করছেন, কারণ আমাদের আর্টিকেল শেখার নিয়ম কিন্তু একটাই, যদি শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ ভাওয়াল হয় তবে কি বসবে? অ্যান বসবে। সুতরাং আজকে থেকে বিভিন্ন রকম নিয়ম মুখস্থ করা বাদ দিয়ে একটা নিয়মে বিশ্বাস করবেন যে যখনই শব্দের প্রথম অক্ষর উচ্চারণ ভাওয়াল হবে তখন আপনি অ্যান ব্যবহার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।